নাম ধরে ধরে বলছেন এফআইআর হয়েছে। কতটা ভয়ঙ্কর জানেন? স্যাটেলাইট ইমেজ দেখাবো। 1985 সালে পুরোটা এটা কি ছিল? রামসার প্রজেক্ট, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত জলাভূমি। আমাদের কলকাতার ফুসফুস বলা হয় পূর্ব কলকাতার জলাভূমি। আস্তে আস্তে কোথায় যাচ্ছে দেখুন। 2011 সাল কিছু কিছু জায়গা বোঝানো হয়েছে, আস্তে আস্তে আরো জায়গা বুঝিয়ে দেওয়া হলো। 2011 ধীরে ধীরে 12, আস্তে আস্তে জলাজমি যেগুলো সবুজ দেখছেন সেগুলো আর থাকছে না। 2021 দেখুন নীল হয়ে গেছে, মানে এগুলো সব গোডাউন নয়তো দোকান। জলাজমি বুঝিয়ে দেওয়া হয়েছে। 2025, 2026 আর এইরকমই দুটো গোডাউনে আগুন, ভিতরে ঝলসে মারা গেলেন মানুষ। এই গোডাউনগুলো সম্পূর্ণ বেআইনি, জলাজমি ভরাট করে বানানো হয়েছে গোডাউন। জলাভূমি ভরাট করে যে গোডাউন বানানো হয়েছে তার জন্য অসীম মণ্ডলের বিরুদ্ধে, তার ভাই পবন মণ্ডলের বিরুদ্ধে একাধিকবার এফআইআর হয়েছে, কিন্তু কিছুই হয়নি। এলাকার মানুষ বলছেন যেমনকে তেমনই রয়ে গেছেন। ওই তো বাড়িতে বলছেন নেই, ফোন করলে পরিষেবা সীমার বাইরে অসীম মণ্ডল। দাদা তপন মণ্ডল তিনি কিন্তু মানছেন ভাইয়েরা ভুল করেছেন। জলাভূমি ভরাট করা তো অন্যায়। ওরা জলাভূমি ভরাট করে নে 91-93 সালের মধ্যে ভরাট হয়েছে। আর সেই জমিতে ওরা ছোট ছোট প্লট হয়ে সেই প্লটগুলো কেনা বেচা করে জমি অন্যরা বিক্রি করে দিয়ে সেই জমি কিনেছে। বলা হচ্ছে অসীম মণ্ডল নাকি 14-15টা গোডাউনের মালিক এখানে। না, গোডাউন মানে কতগুলো তা জানিনি। শুনুন, একজন কেউ যদি একটা গোডাউন তৈরি করে সেই গোডাউনটা কন্ট্রাক্ট নিয়েও করে থাকে, হয়তো দু একটা নিজের আছে। আমি আপনাকে বলি 2022 সালে আমি সেম খবর করেছিলাম। ওই যে এখানে আগুন লেগেছে ওই গোডাউনগুলোর বিরুদ্ধে, তখন অসীমবাবুর নাম এসেছিল, তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু এখন যেই ওনার নাম আবার উঠছে উনি উত্তর দিচ্ছেন না। মানে আমার কথা হচ্ছে উনি ভয় পাওয়ার কি আছে? কেউ না কেউ কিছু একটা কাটি করছে যে এই বোধহয় ওকে অ্যারেস্ট করবে, ওকে বোধহয় ধরে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যানিং। ভয় পেয়েছেন উনি? হ্যাঁ, ভয় পাবেই তো। মানে আমি কিছুক্ষণ আগেও ফোন করলাম, উনি বলছেন ওটা ওনার নাম্বার নয়। কিন্তু আপনি মেনে নিচ্ছেন যে আপনার দাদা বা ভাই এরা যা করেছে ভুল করেছে না ঠিক করেছে? কিছু কিছু জায়গাতে ভুল হয়েছে, ভুল তো কিছু হয়েছে। ভুল তো হয়েছে, আর সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে অন্যদের। 350-র বেশি এফআইআর হয়েছে। একটা সময় 2021-এর পর ওয়েটল্যান্ড অথরিটি তারা এফআইআর করাও বন্ধ করে দেয়। পুলিশের পদক্ষেপ কোথায়? কোথাও কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। কেন কেন? এলাকার মানুষ জবাব জানেন। এলাকার মানুষই বলছেন, শুনুন। অসীম মণ্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ এসে এখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ, এ নিয়ে একের পর এক এফআইআর। কখনো সোনারপুর থানায়, কখনো নরেন্দ্রপুর থানায়, কখনো আবার আনন্দপুর থানায়। এতে অনেকের নামও উল্লেখ করা হয়। অভিযোগ, এত এফআইআর এর পরেও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মণ্ডল আছে, হ্যাঁ, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ এসে এখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। এই দেখুন, এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদের স্যাটেলাইট ছবি 1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি। এরপর ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। জলাভূমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ। যত দিন গিয়েছে তত জলাভূমি বুঝিয়ে করা হয়েছে বেআইনি নির্মাণ।
এবার দেখুন 2025 সালের ছবি, ভালো করে দেখুন। 1985 সালে পূর্ব কলকাতা জলাভূমি ছিল সবুজে সবুজ, আর এখন 2026-এ সেখানে একের পর এক নির্মাণ। এদিকেও জলাভূমি ছিল। এই তো হ্যাঁ পুরো পুরো হ্যাঁ, এই যে কারখানা। হ্যাঁ সব জলা তো ভেড়ি ছিল, জলা জলা। কিন্তু রুলস বলছে বাস্তুতন্ত্র ঠিক রাখতে গেলে জলাভূমি ভরাট করা যায় না। সেটা পয়সাতে সব কিছু হচ্ছে, হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। একের পর এক বেআইনি নির্মাণ, এ নিয়ে 350-র বেশি এফআইআর, তবু কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এও অভিযোগ 2021 সালের পরে থানায় আর অভিযোগই জানায়নি পূর্ব কলকাতা ওয়েটল্যান্ড অথরিটি। এখন পুলিশকে বলছে তুমি এফআইআর করো। পুলিশ পড়েছে মহা সমস্যায়। পুলিশ বলছে আমার টেকনিক্যাল কোনো নোহাও নেই, আমার পক্ষে আমার অথরিটিও নেই, আমি কিসের ভিত্তিতে এফআইআর করবো? এফআইআর এর ভিত্তিতে তারা একটা ইনভেস্টিগেশন করতো বা করতো না, অ্যারেস্ট করতো। করেনি। তার বড় কারণ হচ্ছে এখানে যারা ভাঙছেন তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সময় ক্ষমতাবান দুর্বৃত্ত, তাদেরকে ধরা যাবে না। 2021 সাল, পরিবেশ দপ্তরে অভিযোগ জানান পার্থসারথী ভৌমিক। বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন। অভিযোগ, তাদের একাধিক বেআইনি নির্মাণ রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাজমি জুড়ে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে দাবি। আমাদের এজ এ ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তার তো মোটো হচ্ছে তাকে রক্ষা করা। এরকম নয় যে গোডাউন কেউ করলো, তারপর আমি খবর পেলাম, তারপরে বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গার পারমিশন, এসডিও, বিডিও, ডিএম অফিস করে টোরে এইসব করে আমি এগুলোকে ডেমোলিশন অর্ডার করাবো। তো ইট ইস এ লং প্রসেস। এই প্রসেসটাতে একদম ওয়াকিবহাল হয়ে গেছে গোডাউন ওনাররা। এফআইআর হবে, আর এরপরে আবার সেই বিভিন্ন ইনভেস্টিগেশন কোয়ারি হবে, এরপরে বন্ধ থাকবে। ওয়েটল্যান্ড তো রক্ষা হলো না। নিউজ 18 বাংলা। দিনের আরো একটা বড় খবর, আর্জিকর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং ইডির এই চার্জশিটে নাম কার রয়েছে? সন্দীপ ঘোষ। বিশেষ আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট। সন্দীপ ঘোষের নাম রয়েছে চার্জশিটে, রয়েছে বিপ্লব সিনহা, সুমন হাজরার নাম। আর আর্জিকর দুর্নীতি মামলায় আখতার আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কিন্তু আখতার আলী কোথায়? আখতার আলী অসুস্থ, কোথায়? হাসপাতালে। তো হাসপাতালের সামনে থেকেই আমার সহকর্মী দেবাশিস রয়েছে। দেবাশিস, কি হয়েছে আখতার আলীর, কেমন আছেন? দেখো, আখতার আলীর যে পরিবারের তরফ থেকে তার আত্মীয় সেটা জানিয়েছেন তিনি কিন্তু গুরুতর আহত। তিনি গতকাল রাত্রিবেলা তার 3তলার বাড়ির ছাদ উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যান এবং তারপর গুরুতর আহত হয়ে আন্দুল রোডের একটি বেসরকারি নার্সিংহোম সেখানে তিনি অ্যাডমিট হন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি চিকিৎসাধীন। তার স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত রয়েছে এবং হাতে এবং পায়ে একাধিক জায়গায় কিন্তু তার আঘাত রয়েছে। বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর ব্রিজেশ রায়, তার তত্ত্বাবধানেই তিনি সেখানে গতকাল থেকে ভর্তি হয়েছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে পরপর একবার দুবার নয়, পাঁচবার সে আদালতের সমন সে কিন্তু গ্রাহ্য করেনি, সে হাজিরা দেননি। অবশেষে আজকে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো নিম্ন আদালত। তার কারণ, সে যখন এই দুর্নীতি নিয়ে কথা বলতে গেছিল, এই সঞ্জীব ঘোষ সহ একাধিক ব্যক্তি যাদের নাম রয়েছে চার্জশিটে, সেই কাগজপত্র তিনি জমা দিয়েছিলেন। দুর্নীতির কাগজপত্র জমা দিতে গিয়ে কার্যত তদন্তে নামে কিন্তু এই আখতার আলী, সেও কিন্তু এই ঘটনা বা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাই নিয়ে কিন্তু বারবার আদালতে তাকে সমন দেওয়ার পরেও সে কিন্তু হাজিরা এড়িয়েছেন। ধন্যবাদ। করাপশন কিছু যদি আর্জি করে সেই সময় হয়ে থাকে, সেটা আখতার আলীর নেতৃত্বেই হতো এবং সমস্ত ডকুমেন্ট আমরা দেখাচ্ছিলাম, কিন্তু সেই সময় সিবিআই সেই ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও কোনোভাবেই মেনে নেয়নি। কোর্ট সামন করেছিলেন, কোনোভাবেই উনি আসছিলেন না। তাই কোর্ট আজকে এই সমস্ত কিছু কনসিডার করে বলেছেন যে উইলফুলি উনি এইভাবে অ্যাভয়েড করছেন কোর্টকে, এবং সমস্ত অ্যাকিউজ জেলের মধ্যে আছি তাদের বিচার ব্যবস্থাও থামিয়ে রেখেছেন উনি।
আর যে সমস্ত কাগজপত্র উনি দিয়েছেন জমা মেডিকেল ডকুমেন্ট, সেগুলো কোর্টের কাছে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই সব কিছু কনসিডার করে উনি ওনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছেন। নেক্সট ডেট যদিও দিয়েছেন 17ই ফেব্রুয়ারি, কিন্তু এটা যে কোনো সময় এক্সিকিউট করা যায়।